যাবে, চারদিকে দুর্ভিক্ষ লেগে যাবে। বেশি দূরে যাওয়া লাগবে না, আপনি আজকে সার্চ দিয়ে দেখবেন 1995 1895 আর 96 এই ভারতের ইতিহাস খুলে দেখবেন 50 লাখের বেশি মানুষ এল নিনোর কারণে মারা গিয়েছে। এই আযাব যদি 2024 আসে, হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাবে। আল্লাহ পাক বছরে একবার দুবার পরীক্ষা নেন। এই পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য আমাকে মেরে ফেলা না। কোরআনুল কারীম আল্লাহ আযাব কেন দেন আল্লাহ নিজে সাক্ষী দিলেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, প্রত্যেকটা বছরে একবার অথবা দুইবার আমার পক্ষ থেকে আযাব আসবে। এই পৃথিবীর মানুষকে আযাব গজব দিয়ে একবার দুবার প্রতি বছর পরীক্ষা নেওয়া হবে। এরপরে আমি আল্লাহ দেখব কারা তাওবা করে, কারা আমি আল্লাহকে স্মরণ করে। করোনার মতো বড় মহামারী গেল, আমার দেশে কয়েকদিন পরে পরে ভূমিকম্প হয়ে গেছে। এরপরে যারা তাওবা করলেন, স্মরণ করলেন, তাদেরকে যিনি স্মরণ করে মাফ করে দিবেন তিনি কে? বলেন তো দেখি, কোন আয়াতের তাফসীর চলতেছে? কত আয়াত? ফিতনা শব্দের কত অর্থ আছে? 200 বেশি অর্থ। তার মানে আযাব কত রকমে আসতে পারে চিন্তা করেন। এখন আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন, এত আদর করে মানুষ বানায় কেন আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন? 15টা কারণে যিনি আযাব দেন তিনি কে? কয়টা অন্যায়ের কারণে? সবাই বলেন। এই 15টা দেখি একটু আজকে আপনাদেরকে মুখস্থ করায় দিতে পারি কিনা। বেশি কষ্ট হবে না, শুধু একটু মনোযোগ নিয়ে আমার সাথে মুখে মুখে বললেন আর বিনয় নিয়ে চেয়ারম্যান সাহেবের সামনে এই 15টা অন্যায় আমরা করছি না করিনি। 1 নম্বরে ইযা তুখিজাল ফায়ুদানা, এমন সময় আসবে জনগণের সম্পদের খেয়ানত হবে। এখন সারা দুনিয়াতে হলেও বাংলাদেশে কোনো খেয়ানত নাই না। আপনি বাংলাদেশে এত খারাপ মনে করেন না। দুবাই আল্লাহর এই গজব প্রমাণ করে দেয় আমাদের দেশে এত খারাপ না ভাই। দুবাই আমি এই গত বছরও সফর করেছি। সফরের মধ্যে পুলিশ আমারে জিজ্ঞাসা করতেছে, তুমি কি হাল আনতা খিরিজ মিন জামিয়াতিল আজহারি শরীফ, ইমিগ্রেশনে তুমি কি আজহার থেকে পড়াশোনা করছো? আমি বললাম হ্যাঁ। বলছে কিছু মনে করো না, লিহিয়া কাবির লুসুস কাবির, যেটা বড় দাড়িওয়ালা ওটা বড় খারাপ। তোমার নাউজুবিল্লাহ কইবেন না, আরো আসতে কর। এরকম কি আমাদের দেশের পুলিশ বলতে পারে? আপনার কাছে মনে হয়? এরপরে সে আবার বলতেছে যার একটু একটু দাড়ি সে একটু একটু খারাপ। লিহিয়া মাফি, যেটা একবারে ক্লিন শেপ মিয়া মিয়া, ওটা 100-100। আমি চিন্তা করলাম, আল্লাহ ফেরাউন আমরা কত দূরে খুঁজি, এর মধ্যেই মাগরিবের আযান হয়ে গেছে। লোকটা আমারে বলতেছে ইন্তাজির, ওস্তাদ না, তুমি একটু অপেক্ষা করো, আমি নামাজটা পড়ে আসি। আমি জিজ্ঞাসা করলাম কিসের নামাজ?
মাগরিবের নামাজ। আমি কি একটু আগে যে কথা কইলি তোর নামাজকে আল্লাহ নিবে? সে আমার উত্তর দিল কি, আর দিন ফিল মসজিদ, দিন হচ্ছে মসজিদে, ইমিগ্রেশনের লাইনে কোনো দিন নাই। এটা সমাজতান্ত্রিকদের কথা, মুসলমানের বক্তব্য এটা হতে পারে না। চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত দিন থাকবে, ব্যবসা বাণিজ্য রাজনীতি পার্লামেন্ট পর্যন্ত দিন লাগবে, ঠিক কিনা বলে? আমার তো বুঝে হয়ে গেছে। সে নামাজ পড়ে আসার পরে আমি মনে করছি এখন তো কলিজাটা একটু নরম, এখন একটু নসিহত দিয়ে দিই। তা আমি বললাম, তুমি যে নামাজ পড়ে আসলা, আল্লাহর জন্য নামাজটা পড়লা, তুমি যেই কথাগুলো বললা এই কথাগুলো বললে কি আসলে ঈমান থাকে? সে আমারে বলতেছে, আল ঈমান হুনা, ঈমান এখানে, তোমারে দেখানোর কিছু নেই। তবে জেনে রাখো যে কথাগুলো এখন আমার আর তোমার মধ্যে হয়েছে, দুবাইয়ে থাকাকালীন কারোর সাথে এই কথাগুলো বলল না। সে তখন আমারে পাল্টা বলতেছে, দুবাইয়ের নিয়ম হচ্ছে চুপ থাকতে হবে। আমি সাথে সাথে বললাম, এই জন্যই তোমাদের দেশটা হচ্ছে মাকবারাতুল ইলম ওয়াল হাদারা, এটা ইলমের কবরস্থান। ইলম এখানে মৃতপ্রায়, ইসলামের কোন নবজাগরণ তোমাদের ভিতরে হচ্ছে না। আজ তোমরা ইসরায়েলের দালালিতে ব্যস্ত আছো, কাতারের বিমান তোমাদের উপরে চলবে না, ইসরায়েলের বিমান যেতে বাধা নাই। এগুলো আল্লাহ সহ্য করে নেয়, আযাব দিয়ে ধ্বংস করতেছে, ঠিক কিনা বলে? যতজনই মাহফিলে বসছেন একটু চিন্তা করে দেখেন তো, সেই তুলনায় আমাদের দেশ ভালো না খারাপ? তাও তো ভালো করে না, ভালো না খারাপ? নাম্বার দিতে বললে 100-র ভিতরে চিন্তা করেন সে তারা কত পাবে আর আমরা কত পাবো। এই জন্য আমার ভাইরা হাদিসের প্রথম অংশ শুনেন, জনগণের অধিকার নষ্ট করা হবে। 2 নাম্বার আল্লাহর হাবিব বলেন, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে। এই যে আজকে দেখেন যারা ভোট চেয়েছে সবাই আমাদের অত্যন্ত পরিচিত জনপ্রতিনিধি, আপনাদেরকে ভালোবেসে তারা এখানে দাঁড়িয়েছে। এই দাঁড়ানোর পরে আজকে তারা যেই সুরে যেভাবে কথা বলেছে, এই ভোট আপনি যদি তাদেরকে দেওয়ার পরে আপনাদেরকে যদি না চিনে, তাইলে তারা আমানতের খেয়ানত করলো, ঠিক কিনা বলে? ঠিকটা তো আর একটু জোরালো হইলে আমার কাছে ভালো লাগতো। আমানতের খেয়ানত করা যাবে না মুসলমান। আমানতের খেয়ানতের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। 3 নম্বরে আযাব আসবে তখন, ওয়াযাকাতু মাগরামা, যাকাতকে মানুষ যখন অভিশাপ মনে করবে, যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি একবার ধোয়া দিলে ছিঁড়ে যাবে, একবার ধৌত করলে ছিঁড়ে যাবে, এমন যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি নামে যাকাত আদায় করবে ধনী ব্যক্তিরা। এই রকম যাকাতের নামে প্রতারণা হবে। এই প্রতারণা যখন করবে আল্লাহর তরফ থেকে আযাব আসবে। আমার দেশে 11 জন ধনী সম্পদ এত পরিমাণ হয়েছে, জরিপ চালায় দেখা গেছে, এটা আমি হুজুরের দেওয়া কোনো তথ্য না, জরিপ চালায় দেখা গেছে 11 জন ধনকুবে বাংলাদেশে বসবাস করে। এদের টাকা এত পরিমাণ হয়েছে, এদের টাকা যদি ইউনিয়নে ভাগ করে দেওয়া হয়, প্রত্যেক ইউনিয়নে 44 কোটি টাকা করে পড়বে। জোরে কোন আল্লাহু আকবার। এবার যদি আমি চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসা করি, চেয়ারম্যান সাহেব একটা ইউনিয়নে গরিব থাকে কয়জন? চেয়ারম্যান সাহেব বলছে, হুজুর 40% গরিব থাকে। 40% গরিব, এর ভিতরে যদি একটা ইউনিয়নে 44 কোটি টাকা, মাত্র 11 জনের যাকাত যদি বরাদ্দ করা হয়, দারিদ্রতা বিবেচনায় যাকাত সবচেয়ে কার্যকরী রেজাল্ট হিসাবে জাতির সামনে চিহ্নিত হবে, ঠিক কিনা বলে? শুধু 11 জনের কথা